আজকে প্রথমেই আমি আজকে অফিস করেছি। অফিসে ছিলাম মাত্র আধা ঘন্টার সময়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আমাদেরকে সহযোগিতা করার জন্য একসাথে আবার বেরিয়েছি। আমাদের কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো আমরা ফেসবুকের মাধ্যমে সাংবাদিক বন্ধুদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। আজকে আমার ফার্স্ট অফিস, আর আমার অফিসের কর্মকর্তাবৃন্দ যারা আছে তাদের সাথে কোনো মিটিং কিংবা কোনো কিছুই করতে পারে। আর সর্বপ্রথমে অফিসের থেকেই কিন্তু বের হয়ে গেছে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান গতকালকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সন্ত্রাসী প্রবাসন থেকে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন। যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য উনি একটা আধুনিক বর্জ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব। জনগণ এবং আমরা অফিসে মিলে আমাদের কর্মকর্তাদের আছে তাদের সকলে সফল। আর যেই মশকের কথা বলেছেন যারা এই কাজগুলো করে থাকে, সেটার জন্য একটা মনিটরিং টিম আছে। আমরা একটু আগে জানতে পেরেছি আমাদের যিনি দায়িত্বে আছেন যিনি তিনি নিজেই বলেছেন। আপাতত এইটুকু জানি, বাদ বাকি পরে আমরা অফিসে গিয়ে ডিপার্টমেন্টাল যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোকে আমাকে অবগত করার জন্য আমি নির্দেশ দিয়েছি। জানার পরে আমরা প্রায় দিকে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সামনে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাকে আমি ঘোষণা করেছিলাম যে জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের আছে, যেখানে ওষুধটা ভালো নয় কিংবা ওষুধের সাথে কোনো অন্য কিছু মিশিয়ে সেখানে ব্যবহার করা হয়, যেই কারণে মশা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে না। তো ওনারা যেভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়। তারপরও বাদ বাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা সরেজমিনে এসেছি যে এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা সেগুলোর মান যেন ভালো থাকে সেটা নিশ্চিত করা এবং টিমকে গতিশীল করার একটা প্রচেষ্টা। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মহোদয় তিনি প্রথম দিনই আজকে কর্মদিবস শুরুই করেছেন এই মানুষের জন্য যে জনস্বাস্থ্যের দুর্ভোগ কমানো তার যে আন্তরিকতা, সে কারণেই আমরা আজকে যাতে পুরো টিমকে আমরা গতিশীল করতে পারি এবং সামনের ডেঙ্গু আমরা যেন মানুষকে কম যেটা দেখলাম সেটা একটা সিস্টেম ওখানে আছে কি সেটা আমরা দেখলাম এবং তোমরা সুন্দরভাবে দেখতে পেলাম যে প্রতিবার বছরই দুবার করে এগুলো আমদানি যখন করা হয় তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা ইউলেট সমস্যার জন্য তো আসলে আপনাদের নগরবাসী অনেক ভোগান্তি হচ্ছে, এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা আপনারা আলোচনা করেছেন? আমরা আজকে পুরো টিমকে নিয়ে কাজগুলো শুরু করছি। আমরা এই কাজগুলোর পরে আবার বসে আমরা বিস্তারিত কর্ম পরিকল্পনা নিয়ে একসাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন